হ্যালো এক্সপ্লোরার্স, আপনি ঢুকে পড়েছেন কসমস বাংলায় জগতে, যেখানে প্রতিটি মুহূর্ত ভরা রহস্য আর নতুন আবিষ্কারে। চলুন শুরু করি এক অদ্ভুত যাত্রা। এটাই কসমস বাংলা, যেখানে প্রশ্নের শেষ নেই আর উত্তরের খোঁজে আমরা সবাই একসাথে। প্রস্তুত? কারণ কসমস বাংলা এখনই শুরু হচ্ছে জ্ঞান আর রহস্যের এক দারুণ অভিযান। আজকে আমরা খুঁজে দেখব এই বিশাল মহাবিশ্বে আমরা মানুষরা একা নাকি? কোটি কোটি গ্যালাক্সি, অসংখ্য গ্রহ নক্ষত্রের মাঝে কি সত্যিই অন্য কোনো প্রাণ আছে? পার্ট 1, মহাবিশ্বের আকার। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই প্রায় 200 বিলিয়ন তারকা আছে, আর প্রতিটি তারকার চারপাশে ঘুরছে বহু গ্রহ। এখন কল্পনা করুন, এমন বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি মিলেই তৈরি পুরো মহাবিশ্ব। এত বিশাল জায়গায় শুধু পৃথিবীতেই কি জীবন থাকবে? এই প্রশ্ন শত শত বছর ধরে বিজ্ঞানী আর জ্যোতির্বিজ্ঞানীদের ঘুম কেড়ে নিয়েছে। পার্ট 2, এক্সোপ্ল্যানেট আর বৈজ্ঞানিক খোঁজ। 1990-এর দশকের আগে আমরা জানতাম না পৃথিবীর বাইরে অন্য গ্রহে জীবন সম্ভব কিনা, কিন্তু আজকে পর্যন্ত বিজ্ঞানীরা 5000-এরও বেশি এক্সোপ্ল্যানেট আবিষ্কার করেছেন। এর মধ্যে অনেক গ্রহ পৃথিবীর মতো হ্যাবিটেবল জোনে আছে, মানে যেখানে পানি থাকতে পারে আর জীবনের সম্ভাবনা রয়েছে। নাসায়ের কেপলার টেলিস্কোপ, জেমস ওয়েব টেলিস্কোপ এসব আমাদের দেখাচ্ছে পৃথিবী একেবারেই অনন্য নয়। পার্ট 3, এলিয়েন সিগন্যালের খোঁজ। বিজ্ঞানীরা শুধু টেলিস্কোপ দিয়েই নয়, রেডিও সিগন্যাল শুনেও অন্য প্রাণের খোঁজ করছেন। 1977 সালে বিখ্যাত ওয়াও সিগন্যাল ধরা পড়েছিল, যেটা এখনও রহস্য। আজও পৃথিবীর বিভিন্ন ল্যাব থেকে মহাকাশের দিকে কান পেতে আছে মানুষ, যদি কোথাও থেকে বুদ্ধিমান প্রাণীরা আমাদের দিকে বার্তা পাঠিয়ে থাকে। পার্ট 4, আমরা একা নাকি? যদি মহাবিশ্বে জীবন না থাকে, তাহলে এই কোটি কোটি গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি সব যেন অকারণ। কিন্তু যদি সত্যিই অন্য প্রাণীরা কোথাও থাকে, তাহলে হয়তো তারাও আজ আমাদের মতোই আকাশের দিকে তাকিয়ে ভাবছে, আমরা কি একা? তাহলে আপনার কি মনে হয়, আমরা কি সত্যিই একা, নাকি মহাবিশ্বের অন্য প্রান্তে কেউ আমাদের খুঁজছে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন কসমস বাংলা চ্যানেলকে।